আপনি যদি বলেন সমকামীদের বাঁচার অধিকার আছে, আপনি ওই মুহূর্ত থেকে আর মুসলমান না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বলছে ইসলাম বলছে। ইসলামের অনেক বড় বড় স্কলাররা ফতোয়া দিছে যে যে সমকামীদের অধিকার চাবে সে আর মুসলমান থাকতে পারে না, সে ইসলামের বাইরে চলে গেছে। এটা কি তারা কোনো ধরনের হেট্রেড থেকে বলছে? না, এইটা ইসলামে বলা আছে। ইসলামে আল্লাহর আইন, কোরআনের আইন, হাদিসের আইন এরকম বলছে। আমি মুসলমান, কিন্তু আমাকে ইসলাম বের করে দিছে। আমি বলি নাই যে আমি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। যে মুহূর্তে আমি ফাইট করা শুরু করছি যে নাস্তিকের জীবন মূল্যবান, নাস্তিক মারা যাবে না, ওই মুহূর্তে ইসলাম আমাকে বের করে দিছে। যে মুহূর্তে আপনি মনে করেন যে আপনি মুসলমান কিন্তু আপনি নাস্তিকের মৃত্যু চান না, আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন অলরেডি। গতকালকে না পরশু জানি মুফতি মাসুদ, যিনি এর আগে এই কথাটা অনেকবার বলছেন যে মানুষ হইলে মুসলমান থাকা চায় না, আর মুসলমান যে সে মানুষ না। এই কথাটা অনেক হার্শ ক্রিটিসিজম মনে হইতে পারে, কিন্তু কথাটা একেবারে যে ফেলে দিব আমি তাও তো না। যে নিজেকে এই ধর্মে বিশ্বাসী মনে করে, যে মনে করে সে একজন মুসলমান, তার পক্ষে কি একজন নাস্তিককে খুন না করার পক্ষে কথা বলার কোনো অধিকার আছে? তার কি ইহুদিদেরকে মেরে না ফেলার কথা বলার কোনো অধিকার আছে? নাই তো। মানে যেটা মুফতি মাসুদ ইসলামের শরীয়ত থেকে ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন যে যারা মনে করে যে তারা নাস্তিকের পক্ষে কথা বলবে কিন্তু তারা মুসলমান, ইসলামের ফতোয়া অনুযায়ী সে তো মুসলমান নাই, সে তো কাফের হয়ে গেছে। সে যদি মুসলমান কোনো একটা হিন্দুকে মেরে ফেলতেছে, মুসলমান কোনো একটা নবীজিকে কটূক্তি করা মানুষকে মেরে ফেলতেছে, এই কথাটার প্রতিবাদ যদি কেউ করে, ইসলামের আইন অনুসারে তার ঈমান চলে গেছে, সে খারেজ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। সে এটা তো আমরা বলি নাই। সো এখানে যে আমি ওকে মারতে যাব, মুফতি মাসুদ ভাইকে বলবো যে ভাই খারাপ কথা বলতেছেন, এগুলো কি বলতেছেন, উনাকে আমি কেমনে আমি এটা বলতে, কোন মুখে, আমি মুসলমান একটা মানুষ, আমি কোন মুখে উনারে বলতে যাব যে ভাই আপনি এরকম কথা বলতেছেন, মুসলমান মানে মানুষ না? কিন্তু আপনি যদি এগুলাকে অমানবিক কাজ কারবার, একদম ভয়ঙ্কর অমানবিক কাজ কারবার সাপোর্ট না করেন, আপনাকে ইসলাম বের করে দিচ্ছে, খারেজ করে দিচ্ছে, কাফের বানাই দিচ্ছে। আপনি যদি বলেন সমকামীদের বাঁচার অধিকার আছে, আপনি ওই মুহূর্ত থেকে আর মুসলমান না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বলছে ইসলাম বলছে। ইসলামের অনেক বড় বড় স্কলাররা ফতোয়া দিছে যে যে সমকামীদের অধিকার চাবে সে আর মুসলমান থাকতে পারে না, সে ইসলামের বাইরে চলে গেছে। এটা কি তারা কোনো ধরনের হেট্রেড থেকে বলছে? না, এইটা ইসলামে বলা আছে। ইসলামে আল্লাহর আইন, কোরআনের আইন, হাদিসের আইন এরকম বলছে। সো মুফতি মাসুদ ভাইকে আমি কেন অ্যাটাক করতে যাব? উনি যে কথাটা বলছেন যে মুসলমান হলে মানুষ থাকতে পারে না, মানুষ থাকলে মুসলমান হতে পারে না। আপনি বলতে পারেন লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে যারা তো এগুলো করে না। ও তো মুসলমান হইতে পারে না, এখন কি করবেন আপনি? ওকে তো ইসলাম বলতেছে, ফতোয়া বলতেছে, ইসলামের আইন বলতেছে, ইসলামের বিশ্বাস বলতেছে তুমি ইদার এটা করবা, নাহলে তোমার ইমান নাই। ইসলামে কিন্তু ইমান চলে যাওয়াটা অনেক ইজি। 7টা জিনিসে বিশ্বাস না করলে ইমান চলে যাবে। 7টা জিনিসকে আপনি ওরকম ডিসরেসপেক্ট করলে ইমান থাকবে না। সেটা আপনি নিজেকে যতই দাবি করেন, আপনি সারাদিন যদি চিল্লান যে আই আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ এ মুসলিম, ওইটা দাম ইসলামে নাই। আপনি যদি বলেন আই আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ এ মুসলিম কিন্তু আমি একজন সমকামী, আপনি ইসলামের যতই নিজেকে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাকে নিজের একজন বলে স্বীকার করে না। ইউ ক্যান নট আইডেন্টিফাই ইয়োরসেলফ অ্যাজ এ মুসলিম অ্যান্ড এ গে। আপনি নিজেকে একজন মুসলমান দাবি করে একটা উৎসব নামের একটা ছেলেকে মেরে চোখ তুলে ফেললো কারণ সে মহানবীকে নিয়ে কিছু বলেছে, সেটাকে আপনি ডিফেন্ড করতে গেলেন, দ্যাট মিনস আপনি মুসলমান নাই। আর আনফর্চুনেটলি আপনি আর যতই নিজেকে মুসলমান মনে করেন, আপনাকে আর মুসলমান মনে করা যাবে না। আপনি তো ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন। ইসলামিক রাষ্ট্র হলে আপনার বিরুদ্ধে মুসলমানরা তালোয়ার বের করতো যে আপনি কেন ওই ছেলের পক্ষে কথা বলতেছেন যে মহানবীকে খারাপ কথা বলেছেন। আপনি তো আর মুসলমান নাই, আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে খুন করাটাও জায়েজ হয়ে যেত। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কেন আওয়ামী লীগ মানুষ না বলা হয়েছে, মুফতি মাসুদ কেন মুসলমানরা মানুষ হইতে পারবে না বলছে। আনফর্চুনেটলি 2024 সালে আমাদের যে ভ্যালিউজ, যে আমরা শুধুমাত্র সমকামী হওয়ার জন্য কাউকে মেরে ফেলতেছি না, শুধুমাত্র ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে কাউকে মেরে ফেলতেছি না, এই জিনিসটা 2024 সালের যে ভ্যালুজ, এগুলো যারা মনে করে তারা মুসলমান থাকতে পারে না বাই ডেফিনেশন অফ ইসলামিক লজ। এটা আমার কথা না, এটা মাসুদ ভাইয়ের কথা না, এইটা তাদের কথা না যে যে নাস্তিকদেরকে আপনারা দেখতে পারেন না। ইসলাম বলছে ও কি করবে। ইভেন আপনি আমি বাদ দিলাম, নাস্তিকদেরকেও বাদ দিলাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরও মানে সামর্থ্য নাই যে এই কথার বিরুদ্ধে কথা বলে। এটা তো আর আমরা কেউ বলি না, আল্লাহ বলছে। এরকম আল্লাহ যখন মানুষকে বলে যে তুমি এই জিনিসগুলো করবা,
তাহলে তো আপনি আল্লাহর বিরুদ্ধে ঈদের যুদ্ধ ঘোষণা করবেন, অথবা আপনি আল্লাহর সহযোগী দোসর হিসাবে কাজ করবেন। বাংলাদেশের এরকম একটা সুপ্রিম বিইং ছিল শেখ হাসিনা, যে শেখ হাসিনার কথা মতো জিনিস চলতেছে, যেগুলো পরিষ্কার অন্যায়। আপনি এতে একমত হইতেই পারেন না। এবং শেখ হাসিনার আছে আর্মি, সেখানে শেখ হাসিনার আছে পুলিশ, শেখ হাসিনার আছে ছাত্রলীগ, মানে সর্বময় সর্বশক্তির অধিকারী একটা এন্টিটি শেখ হাসিনা, আল্লাহর মতোই। সে বলেছে মানুষ খুন করে হলো আমাকে থাকতে হবে। আপনি কি তাই বলে তাকে সেজদা দিবেন, নাকি তার বিরুদ্ধে আপনি ঝাঁপাই পড়বেন মরলে মরছি? অসংখ্য ছেলে মেয়ে নোট লিখে বাসা থেকে বের হয়েছে লং মার্চের দিন, যে আমরা গণভবনে যাচ্ছি, কালকে হয়তো বেঁচে ফিরতে পারবো না। অসংখ্য ছেলে মেয়ে, রিয়েল লাইফ থ্রেট, রিয়েল লাইফ, মানে বলার মতো না এটা যে এত ইমপ্রেসিভ, এরকম ব্রেভ, ফিয়ার্স। আমি খুবই গর্বিত যে আমি এই সময় বেঁচেছিলাম, যে আমি এইসব নোটস দেখতে পারছি, এই আন্দোলনটা দেখতে পারছি। এরা শেখ হাসিনার ভয়ে কি কাবু হয়েছিল? আল্লাহ বলছে পৃথিবী যদি কেউ সৃষ্টিও করে থাকে, সে যদি বলে সমকামীকে খুন করতে হবে, সে যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বললে তাকে নামে মামলা করে দেওয়া যাবে, তাকে মারা যাবে, আপনি কি তাহলে ও পৃথিবী সৃষ্টি করছে, ওর অনেক ক্ষমতা, এই জন্য আপনি সেজদা দিয়ে বলবেন যে ইয়েস স্যার, রাইট স্যার? আপনি বলছেন কি আর করা যাবে, নাকি আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামবেন? এটা ছিল আমার ডেফিনিশন, যে আমার কি করা উচিত। সেই বিষয়ে আমার ডিসিশন ছিল এটার ওপর, যে এটা যদি সত্য হয়, আল্লাহ যদি পৃথিবী সৃষ্টি করেও থাকে, এসব বিষয়ে আমার কোনো জ্ঞান নাই যে কোনো ইন্টেলেকচুয়াল ডিজাইন আছে কি নাই, কিন্তু এই পৃথিবী যদি আল্লাহ সৃষ্টি করেও থাকে, আমার অবস্থান হওয়ার কথা আল্লাহর বিরুদ্ধে। মানুষ আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো যে আপনি কি নাস্তিক? সবাই জানে যে আমি নাস্তিক না, কিন্তু এইটা নিয়ে মানে আইএস অনেক প্রচার করছে যে ও তো নাস্তিক। আমি নাস্তিক না, আমি শুধু মনে করি যে পৃথিবীতে যদি এইরকম আইন আল্লাহ প্রচার এবং প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমার কাজ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মানুষ আমাকে এরকম জিজ্ঞাসা করছে, ক্রিশ্চিয়ানরা, যে তুমি যদি জিসাসকে তোমার সামনে নিয়ে আসি, তাহলে কি তুমি জিসাসকে মেনে নিবা সত্যি খোদা হিসাবে? আমি বললাম যে অবশ্যই, আমার কোনো সমস্যা নেই, আমার ওই ইগো নাই যে আমি ওকে খোদা মানবো না, এটা আমার ইগোর ব্যাপার না। জিসাস আমার সামনে আসবে, আমি ওনাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিব, এবং তারপর আমি ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এখন যদি কোনো একজন মুসলমান আমার সামনে আল্লাহকে নিয়ে আসতে পারে, অবশ্যই আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিব, এবং তারপর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কারণ আল্লাহর কথা মতো তো আমি আমার নাস্তিক বন্ধুকে মারবো না। আল্লাহর কথা মতো আমি তো নাস্তিককে বলবো না যে তুমি মুহাম্মদকে গালি দিও না, ওটা তো বাকস্বাধীনতা, ও তো দিবেই। যেই আল্লাহ বলেছে যে তুমি এটা করলে এটা করবা, ওইটা করলে ওকে মেরে ফেলবা, সেটা করলে ওকে শাস্তি দিবা, বিয়ের আগে সেক্স করলে শাস্তি দিবা বলছে আল্লাহ, ওই আল্লাহর বিরুদ্ধে তো আমি যুদ্ধ ঘোষণা করবো, আমি হারবো। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন বাংলাদেশের জনগণ গেছে, হারছে। আমি কি পৃথিবীর সৃষ্টিকর্তার সাথে ফাইট করে পারবো? পারবো না তো। কিন্তু আমি তারপরও ফাইট করব ক্ষমতাধর ওই শক্তির বিপক্ষে, যে একজন অত্যাচারী, ভয়ঙ্কর, ক্ষতিকর আমার মানুষের জন্য। এই কারণে আমি ইসলামকে ডিনাউন্স করি। বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা প্রবলেম ছিল, প্রথমত ছিল আওয়ামী লীগ, দ্বিতীয়ত ছিল ইসলাম। এখন আওয়ামী লীগ গেছে, এখন সময় হয়েছে ইসলামের এইসব প্রবলেম নিয়ে কথা বলার জন্য। আমি এটা এই জন্য বলতেছি না যে আমার খুবই ব্যক্তিগত প্রবলেমস, যে ইসলাম থাকলে আমার বহু সমস্যা হয়ে যাচ্ছে। ইসলামের কারণে মানুষ অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে বাংলাদেশে কয়েকশো থেকে কয়েক হাজার মানুষ জেলখানায় আছে, কারণ কোনো না কোনোভাবে তাদেরকে ধর্ম অবমাননার নামে মামলা দিয়ে ভরে রাখা আছে জেলখানাতে। এই মানুষগুলো জীবনের সময়গুলো চলে যাচ্ছে, পড়াশোনা করতে পারতেছে না, বাইরে ঘুরতে পারতেছে না, জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। এটা করে ডিজার্ভ করে? একটা সেকেন্ড ওর কাছ থেকে কেড়ে নিচ্ছে। ও কি করছে? খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, কাউকে থাপ্পড় মারছে, কাউকে গালি দিছে? কাউকে গালি দেয় নাই। জীবিত কাউকে রাস্তায় যেয়ে তো সে বলে নাই যে এই কুদ্দুস তুই একটা খানকির পোলা, এটা তো সে বলে নাই। সে গালি দিলে দিয়েছে যে মইরা গেছে 1500 বছর আগে, তাকে আপনি জেলখানায় বন্দি করে রাখতেছেন, এইটা তার অপরাধ। এটার মতন জুলুম আর হয়? গতকাল কেন পরশু একটা ছেলেকে কই জানি বোয়ালমারি না কোথায় জানি মেরে চোখ তুলে ফেলছে, আর মেয়ে এসে বাঁচাতে পারতেছে না। মানুষ খুন করে ফেলবে না কেউকে, হৃদয় নামের একটা ছেলেকে। ও কি করছে? 2 বছর আগে নাকি তার একটা ফেসবুক পোস্ট ছিল যেখানে মহানবীকে কটূক্তি করা হয়েছে। সে দাবি করেছে যে তার অ্যাকাউন্ট হ্যাক ছিল অনেক আগে থেকে, এবং তারপর থেকে সে ফেসবুক চালায় না ভয়ে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, সে যদি গালিও দিয়ে থাকে নবীকে, যেরকমটা বললাম, ওসব বলার তো অধিকার ওর আছে। এমন কিছু তো বলে নাই যেটা ইতিহাসে নাই। সে তো বলে নাই যে মহানবী তো হাতি চুদতেন, এটা তো বলে নাই। সে মিথ্যা তো বলে নাই। সে যেটাই বলুক, অথবা তার অ্যাকাউন্টে হ্যাক করে কেউ অন্য কেউ বলুক, সেগুলো তো উইদিন দেয়ার রাইটস।
তাহলে ওই ছেলেটা চোখ তুলে ফেললেন কেন আপনারা? এভাবে মারলেন, মেরে ফেলতে গেলেন, ব্লগারদেরকে মেরে ফেলছেন, যারা লেখালেখি করতো, কথা বলতো, এদিকে মেরে ফেলছেন, ভাবছেন যে ভালো কাজ হয়েছে এটা। এখন যেগুলো হচ্ছে এগুলো ভাবতেছেন ভালো কাজ হয়েছে কেন? আওয়ামী লীগ যেরকম মানুষের কোনো চয়েস ছিল না, হলে মারবে ওকে, আওয়ামী লীগ না করলে করছে। কোন একটা পোস্ট ছিল, আওয়ামী লীগে জয়েন না করলে ওকে মারতো, করছে। আপনারও কোনো চয়েস ছিল না। আপনি একটা মুসলমান পরিবারে জন্মাইছেন দেখে আপনি মুসলমান হয়ে গেছেন। এখন মুসলমান রেগুলা করলে আপনার মনে হয় কি যে এগুলো তো আল্লাহ বলছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভাই। যদি আল্লাহই বলে থাকে এইসব কাজ করতে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তারপরও যেন কোনো ধরনের হৃদয় উৎসবের চোখ তুলে না ফেলা হয়, খুন করে না ফেলা হয় কোনো ধরনের অভিজিৎ রায়কে। কথাকে খুব খারাপ বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন আপনারা, একই সেন্টিমেন্ট নিয়ে দাঁড়াতে পারছেন। যত বড় শক্তিশালী লোকই হোক, যত বড় শক্তিশালী খোদাই হোক, আমরা কি তাদের কথা শুনবো? আমরা কি ওই পথে থাকবো, ওই আইডিওলজিতে থাকবো, ওই ধর্মে থাকবো, ওই দলের অংশ হিসাবে থাকবো যে আমাদের মানুষদেরকে খুন করতে, নিরস্ত্র মানুষের উপর অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়তে উদ্বুদ্ধ করে? এত বড় রেভলিউশন হওয়ার পরও যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইতে হলে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না, এই মেন্টালিটি না আসে, তাহলে আপনার বাঙালি হিসাবে আপনার এবং আপনার জাতির ধ্বংস হওয়া উচিত। জুলাই আগস্টের পরে কেউ যদি এই মেন্টালিটিতে আসতে না পারে যে যত বড় শক্তিশালী ক্ষমতায় হোক, যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই খোদা হোক না কেন, আমরা মেনে নিব না এগুলা। সো আমি মুসলমান, কিন্তু আমাকে ইসলাম বের করে দিছে। আমি বলি নাই যে আমি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। যে মুহূর্তে আমি ফাইট করা শুরু করছি যে নাস্তিকের জীবন মূল্যবান, নাস্তিক মারা যাবে না, ওই মুহূর্তে ইসলাম আমাকে বের করে দিছে। যে এই মুহূর্তে আপনি মনে করেন যে আপনি মুসলমান কিন্তু আপনি নাস্তিকের মৃত্যু চান না, আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন অলরেডি। আমি জাস্ট অ্যাকসেপ্ট করি, কথাটা জোরে বলি, আমার ইসলামে থাকতে, আমার মুসলমান থাকতে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম তো আমাকে বের করে দিচ্ছে। ইসলামিক ল অনুযায়ী আমি আর মুসলমান নাই। এন্ড আপনি যদি অ্যাগ্রি না করেন যে নাস্তিক খুন করা যাবে, তার আপনি আর ইসলামে নাই। যতই মুখ দেয় আইডেন্টিফাই এজ মাইসেলফ এজ এ মুসলিম, আরে ভাই আপনার আইডেন্টিফিকেশন ইসলাম চোদে না ভাই। বাংলাদেশের সিটিজেনশিপ আপনার যদি কেড়ে নেওয়া হয়, আপনি নিজেকে বাংলাদেশি বলে সব জায়গাতে লাফালে হবে? আপনার তো পাসপোর্ট নাই, আপনি তো বাংলাদেশি না বাই লিগাল টার্মস। সেরকম ভাবে আপনি মুসলমান না বাই লিগাল টার্মস, নিজেকে মুসলমান বললেন না। আর আমি জানি যে বেশিরভাগ মানুষই আপনাদের মধ্যে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি মুসলমান নাই। রিয়ালাইজ দ্যাট। সবাই ভালো থাকবেন। সামনে কিছু ইন্টারেস্টিং ইন্টারভিউ আসবে, আশা করি দেখবেন। আজকের মতো বিদায়।